নমস্কার বন্ধুরা, সত্য কথা জানালে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা খুব গম্ভীর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা আধ্যাত্মিকতার উপরে নয়, আলোচনাটা বর্তমান সমাজ অবস্থা নিয়ে, আলোচনাটা ভবিষ্যতের সরকার নিয়ে। অর্থাৎ আমরা বর্তমানে যে সরকারের অধীনে রয়েছি, যে সরকার আমাদের পরিচালনা করছেন, আমাদের ভালো মন্দের বিচার শক্তি যাদের হাতে রয়েছে, বলা বাহুল্য আমাদের দেশটা যিনি চালাচ্ছেন সেই সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূল এবং সেন্ট্রালে বিজেপি শাসক রয়েছেন। তারা আমাদের পরিচালনা করছেন, তারা আমাদের চালনা করছেন। তো 29 তারিখে শেষ দফার ভোট কিন্তু হয়ে গেল। জনগণ তাদের রায় দিয়ে দিল ব্যালট বাক্সের মাধ্যমে, ইভিএম মেশিনের ভিতর দিয়ে। অর্থাৎ মনে যা কিছু চিন্তা ভাবনা ক্ষোভ উগরে দিল সেই ইভিএম মেশিনের মাধ্যমে। মানুষ তার সর্বোচ্চ চিন্তাভাবনাকে প্রয়োগ করে অবশেষে তার রায় দিয়েই দিল। এখন শুধু দেখার যে এর ফলাফল কী আসে। বিগত 5 বছর ধরে, বিগত 5 বছরের থেকে বেশি ধরে বর্তমান যে শাসক রয়েছেন, সেই শাসকের বিভিন্ন কাহিনী আমরা শুনেছি, খবরের কাগজে পাতায় পড়েছি, টিভির পর্দায় দেখেছি। এবং বলা বাহুল্য সেন্ট্রালে অর্থাৎ কেন্দ্রের বিজেপি শাসকেরও অনেক কারনামা শুনেছি, দেখেছি এবং খবরের কাগজে পাতায় পড়েছি। তো কোন দল আমাদের পক্ষে উপযুক্ত হবে, কোন দল উপযুক্ত হবে না, সেটা নির্ভর করবে কিন্তু সেই 29 তারিখ এবং 23 তারিখের ভোটদানের ফলাফলের মাধ্যমে। কে কার থেকে এগিয়ে, কতটা এগিয়ে, কেন এগিয়ে, তার চুলচেরা পর্যালোচনা আমরা এক্সিট পোলের মাধ্যমে দেখেছি। সেখানে বলা হচ্ছে যে বর্তমান শাসক হয়তো আর থাকবে না, নতুন শাসক হিসাবে আমরা নতুন সরকারকে দেখতে পাবো, বিজেপি সরকারকে। তো আদৌ কি বিজেপি সরকার এলে আমাদের জনগণের কিছু উপকার হবে, নাকি এই শাসককে বজায় রেখে তাদেরকে নতুন করে পর্যালোচনা করার সুযোগ দেওয়া যেতে পারে? তো এই একটা মনেতে গভীর প্রশ্ন আমাদের হয়তো মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি বর্তমান শাসকের বিভিন্ন অত্যাচারের কাহিনী, বিভিন্ন জালিয়াতি লক্ষ্য করেছি। জনগণ এক প্রকার ক্ষিপ্ত হয়েছিলেন, তারা তাদের ভোটদানের মাধ্যমে সেই রায় দিয়ে দিয়েছেন যে তারা পরিবর্তন চান। দেখুন, পরিবর্তন আমাদের প্রত্যেকের জীবনে একটা ধারা। ছোট থেকে আমরা সবাই বড় হই, শিক্ষা দীক্ষা নিয়ে যে যার কর্মসংস্থানে আমরা যুক্ত হই, বিভিন্ন রকম প্রফেশনের সঙ্গে আমরা বর্তমানে যুক্ত রয়েছি। এবং এই যে পরিবর্তন, কেউ সারা জীবন গরিব থাকে না, কেউ সারা জীবন বড়লোক থাকে না। এই যে পরিবর্তন প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন। পরিবর্তন জীবনের মূল রীতি নীতি। যার জীবনে যেমন পরিবর্তন নেই, তার জীবনে কোনো বাঁধন নেই, তার জীবনে কোনো ধারা নেই, তার জীবনের কোনো গতি নেই। আমাদের পৃথিবী আপাতদৃষ্টিতে মনে হলে পৃথিবী থেকে যে পৃথিবী স্থির রয়েছে, কারণ আমরা তো পড়ে যাচ্ছি না বা আমরা তো ঘুরছি না, আমাদের মাথা তো ঘুরছে না। অথচ পৃথিবী 1650 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। এটা কারা প্রত্যক্ষ করেছেন? অবশ্যই নাসার অ্যাস্ট্রোনটরা, যারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এবং পৃথিবীর বাইরে ঘন ঘন যাওয়া আসা করছেন। তারাই একমাত্র বুঝতে পারেন পৃথিবীর এই গতি। তো এই গতিময়তাই জীবন। আমরা লক্ষ্য করেছিলাম যখন লকডাউন হয়েছিল 2020 সালেতে, করোনা মহামারীর সময়তে, তখন পৃথিবীর গতি অস্বাভাবিকভাবে কমে গেছিল। কারণ সারা পৃথিবী জুড়ে লকডাউন ছিল, আমরা ঘরে ছিলাম, কোনো যানবাহন চলাচল করছিল না, পৃথিবীতে কোনো ভাইব্রেশন হচ্ছিল না, কোনো কম্পন অনুভূত হচ্ছিল না, সমস্ত কাজকর্ম কলকারখানা সমস্ত বন্ধ ছিল, মেশিনারি বন্ধ ছিল। সেই জন্য পৃথিবীর গতি কমে গেছিলো, ঘূর্ণন গতি কমে গেছিলো এবং পৃথিবীটা সবুজে ভরে গেছিলো। যে পৃথিবীকে আমরা বর্তমানে দেখছি করোনা মহামারীর পরে, তার আগে অর্থাৎ করোনা মহামারীর আগে যে পৃথিবীকে আমরা দেখেছিলাম টিভির পর্দাতে, সেটা ছিল অন্য রকমের। কারণ দূষণ ছিলই না, যানবাহন চলছিল না, আমার দূষণ ছিলই না। এই যে পরিবর্তন,
মানুষের জীবনে যে পরিবর্তন এসেছিল, মানুষের জীবনে যে পরিবর্তন আসবে, এটা কিন্তু অবশ্যম্ভাবী। কেউ কোনো দিন সারা জীবন বেঁচে থাকে না, তাই কোনো দলই বা কোনো পক্ষই পৃথিবীতে চিরস্থায়ী হয় না। প্রত্যেকটা মানুষের জীবনে পরিবর্তন আসে, তো আমাদেরকে সেই পরিবর্তনটাকে মেনে নিতে হবে। হতে পারে প্রাথমিক পর্যায়ে সেই পরিবর্তন করতে গিয়ে আমরা হয়তো অনেক চোট খাবো, আমরা হয়তো অনেক ব্যথা পাবো, আমরা হয়তো অনেক কষ্ট পাবো, কিন্তু যদি সঠিক সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি, আমরা আমাদের ভোটদানের মাধ্যমে, ইভিএম মেশিনের মাধ্যমে আমরা যে আমাদের মতামত দিয়েছি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের ভবিষ্যৎটা কিন্তু আমাদের সুরক্ষিত হবে। আমরা আবার ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে এই গানটা গাইতে পারবো। সত্যি কথা বলতে কি, মানুষের জীবনে একটাই আশা আকাঙ্ক্ষা, মানুষ যেন একটু শান্তিতে বাঁচতে পারে, খেটে খেয়ে যেন আনন্দে মাতোয়ারা হয়ে থাকতে পারে যতদিন মানুষ পৃথিবীতে বেঁচে রয়েছে। কারণ প্রত্যেককেই পৃথিবী থেকে চলে যেতে হবে, এটা বিধাতার সৃষ্টি যে কেউ চিরস্থায়ী নয়। পৃথিবীতে কোনো বস্তুই চিরস্থায়ী নয়। আজ যে সময় চলে যাচ্ছে সেই সময় কিন্তু আর ফেরত পাওয়া যায় না। আজ যে দিন চলে যাচ্ছে সেটা কিন্তু আপনার আয়ুর খাতা থেকে বাদ চলে গেল। তাই আমরা প্রত্যেক দিন যে চিন্তা করি, ভাবনা চিন্তা করি, কী করে আমরা ভালো থাকবো, কী করে আমরা আমাদের নিজেদেরকে ভালো রাখতে, সুখে রাখতে পারবো বা অপরকে ভালো রাখতে পারবো, সেই চিন্তা নিয়ে যদি আমরা আমাদের সত্যিকারের ভোটদান করে থাকি, তা আমরা আশা করতে পারি যে আগামী দিনে যে সরকার আসতে চলেছে 4 তারিখের পরে, সে কিন্তু নিশ্চয়ই আমাদের পশ্চিমবাংলাকে নতুন করে গড়বে, পশ্চিমবাংলার উন্নতি হবে, পশ্চিমবাংলাতে আবার সুজলাং সুফলাং মলয় শীতলাং এই গানটা আমরা গাইতে পারবো, প্রত্যেকের জীবনে উন্নতি হবে, শান্তি ফিরে আসবে, স্বস্তি ফিরে আসবে, সমাজ আবার আগের মতো সুস্থভাবে চলবে। বর্তমান সমাজের চারদিকে হাহাকার দেখি, রাহাজানি দেখছি, খুন জখম ধর্ষণ মহামারী, এগুলো যাতে আর না হয়, এগুলোকে আমরা যদি নিজেদের ইচ্ছামতো কন্ট্রোল করতে পারি ভালোভাবে, তাহলে আশা করা যায় অদূর ভবিষ্যতে আমাদের সমাজ ক্রমশ এগিয়ে যাবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের কেনাকাটার ক্ষমতা বাড়বে, অর্থ রোজগারের ক্ষমতা বাড়বে, অর্থ জমানোর টেন্ডেন্সি বাড়বে, ব্যাংকের সুদ বাড়বে, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবো, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারবো, বাড়ির মেয়েরা স্বচ্ছন্দে রাস্তায় ঘুরে বেড়াতে পারবে, কাজে যেতে পারবে, তাদের কোনো ভয় থাকবে না। তাই এই সরকারের পরিবর্তন হওয়া প্রয়োজন। এই কারণে বহুদিন ধরে এই সরকারের নামে অনেক অভিযোগ জমা পড়ছিল মানুষের কাছে, মানুষ তার প্রত্যুত্তর হিসেবে ব্যালট বাক্সের মাধ্যমে না হলেও ইভিএম মেশিনের মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করেছে। আশা করা যায় মানুষের এই মতামত আগামী দিনে ফলপ্রসূ হবে, আমরা নতুন সরকার দেখতে পাবো, নতুন সূর্য আবার উঠবে। ধন্যবাদ।